আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى وما أرسلناك إلا رحمة للعالمين. وقال تعالى وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا. যাবতীয় প্রশংসা জ্ঞাপন করছি সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে রাব্বুল আলামিন আজকে কিতাব ভিত্তিক প্রতিযোগিতামূলক ধারাবাহিক দার্সের তৃতীয় দিনে রাজশাহী বিভাগীয় শহরের কেন্দ্রীয় মসজিদ মাদ্রাসা ইরশাদুল ইসলাম সালাফিয়া, রব্বুল আলামিন আজকের এই দার্স আমাদেরকে সমবেত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক এই পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেশ ও প্রবাসের কাছে ও দূরের এবং অনলাইনে এবং অফলাইনে যারা আমাদের দার্সে যুক্ত হয়েছেন সকলকে আমরা অভিনন্দন জানিয়ে আজকের তৃতীয় ক্লাস বা দার্স আলোচনা শুরু করতে যাচ্ছি। আজকের যে বিষয়টি আমরা আলোচনার যে অংশে পর্বে থাকবে সেটি হচ্ছে, প্রথমত থাকবে সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা প্রথম এবং দ্বিতীয় দার্স শেষ করেছি ইসলামের তিনটি মূলনীতির একটি হলো মান রব্বুকা, তোমার রবকে, তথা আল্লাহ এবং আল্লাহ সম্পর্কে তাওহীদের সামগ্রিক আমরা একটা সংক্ষিপ্ত পর্যালোচনা করেছি। দ্বিতীয় পর্বেও তাওহীদের প্রকারগুলো আলোচনা করেছি। তৃতীয় পর্বে আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত দিয়ে আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী ও রাসূল প্রেরণ করেছেন। সর্বশেষ নবী হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রত্যেক যুগের নবী রাসূলগণ হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার জন্য, হকের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ যুগে যুগে কালে কালে বিভিন্ন গোত্রে বিভিন্ন যুগে নবী রাসূলগণগুলো প্রেরণ করেছেন। ঠিক এমন একটি প্রেক্ষাপট যখন বানী ইসরাইল গোত্রের বিভিন্ন ধরনের ঈমান বিধ্বংসী বিভিন্ন ধরনের তাদের কর্মকাণ্ড প্রকাশ পায় এবং তাদের আকীদা এবং দ্বীনের মধ্যে যখন বিভ্রান্তি ছড়ানোর, বিভিন্ন ধরনের বিভ্রান্ত ছড়ানো, বিকৃতি ছড়ানো ইত্যাদি শুরু হলো এবং বিভিন্ন এলাকায় যখন জুলুম, অন্ধকার, ফাসাদ ছড়িয়ে পড়ল, হক সত্য বিষয়টা আড়ালে ফেলার চেষ্টা করা হলো এবং বাতিল শক্তির বৃদ্ধি পেল, তখনই আল্লাহ তাআলা সিরাতে মুস্তাকিমের দিকে আহ্বান জানানোর জন্য আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উম্মার সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী রাসূল হিসেবে প্রেরণ করলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন সূরা নাহলের 64 নম্বর আয়াত, ওয়ামা আনজালনা আলাইকাল কিতাবা ইল্লা লিতুবায়্যিনা লাহুমুল্লাযী ইখতালাফু ফীহি ওয়া হুদাও ওয়া রাহমাতাল লিকাওমিন ইউমিনুন। মুমিনদের জন্য রহমত এবং হেদায়েত স্বরূপ আল্লাহ তাআলা আপনার প্রতি কিতাবটা নাজিল করেছেন। আল্লাহ পাক বলেছেন আমি নাজিল করেছি যাতে করে এই যে বিভ্রান্ত ইখতিলাফ সৃষ্টি করছে এগুলোকে সুস্পষ্ট সমাধান আপনি দিতে পারেন এবং উম্মার লোকদের মধ্যে হকটাকে তুলে ধরতে পারেন
এবং বাতিলকে দূরীভূত করতে পারেন। এজন্য তাহলে শেষ নবীকে আল্লাহ তাআলা প্রেরণ করে নবুয়ত দিয়েছেন এবং তারপর কোরআন নাজিল করেছেন। এভাবে আরসালাল্লাহু জামিআল আম্বিয়া ওয়া রাসূল, সকল নবী রাসূলগণকে এক আল্লাহর দিকে দাওয়াতের আহ্বান জানানোর জন্যই পাঠিয়েছেন। ওয়া ইখরাজুন নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে ডাকার জন্যই এই নবী রাসূলগণকে পাঠিয়েছেন। ফাআউয়ালু নূহ, প্রথম রাসূল ছিলেন নূহ আলাইহিস সালাম, এবং সর্বশেষ রাসূল হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সকল নবী রাসূলগণ যে আল্লাহর ওহী দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য প্রেরিত হয়েছেন, এ প্রসঙ্গে একটা দলিল জানতে হবে আমাদেরকে। সূরা নাহাল 36 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন কি, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ পাক বলেন অবশ্যই আমি প্রত্যেক উম্মার নিকট রাসূলগণকে প্রেরণ করেছি, এটা মেসেজ দেওয়ার জন্য যে তারা ঘোষণা দিবে তোমরা এক আল্লাহর ইবাদত করো, মানে তাওহীদের প্রচার করো। 2, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুত থেকে দূরে রাখার জন্য। তো এই যে সূরা আহজাব 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, এরপরে সূরা সাহাবার 28 নম্বর আয়াতে বলছেন যে আপনাকে আমি গোটা বিশ্বের মানুষের জন্য পরিপূর্ণ একজন মানুষ, পরিপূর্ণ আমি সুসংবাদ দাতা হিসাবে কি করেছি, আপনাকে প্রেরণ করেছি। এটি আল্লাহ তাআলা বলছেন। এরপরে আমরা এভাবে সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। কোন সূরা? সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত, যা আপনার প্রতি কিতাব নাজিল করেছি যেন আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন কোথায়? তিনি মক্কায় জন্মগ্রহণ করেছেন, তিনি কুরাইশ বংশের। আমরা আমাদের যে নির্ধারিত কিতাব, সেই কিতাবের যে আমাদের সেখানে যেটি রয়েছে, কত নম্বর? আজকে 16 নম্বর প্রশ্ন। 16 নম্বর প্রশ্নতে শুরু হয়েছে, মান নাবিয়্যুকা, তোমার নবী কে? উসুলুস সালাসার 3টি ভিত্তির মধ্যে একটি হলো কি, মান নাবিয়্যুকা, তোমার নবী কে? তো আমার নবীকে জবাব, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, জীবনী নিয়ে যদি আমরা আলোচনা করি, পর্যালোচনা করি, তাহলে আমাদের ঈমানটা কি পায়? বৃদ্ধি পায়। ঈমান বৃদ্ধি যতগুলো কারণ রয়েছে তার মধ্যে একটা হলো কি, সিরাতুর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে পর্যালোচনা করা। তাহলে প্রশ্ন হতে পারে, ঈমান বৃদ্ধির উপকরণগুলোর মধ্যে একটি অন্যতম কি, সিরাতুর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন, হিস্টরি আলোচনা করা। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীগুলো নিয়ে যে আলোচনা করি, এ ব্যাপারে লম্বা কথা আছে। আমরা এই জন্য পরামর্শ দেব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ বই আছে, ছোট্ট বই, নবী চরিত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই বইটি আমরা সংগ্রহ করতে পারি। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে একটি বই রয়েছে, আব্দুল হামিদ ফাইজি মাদানী, সেটিও আমরা পড়তে পারি। আর রাহিকুল মাখতুম রয়েছে, সেটিও আমরা পড়তে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী জানার জন্য। সিরাত ইবনে হিশাম, এটিও আমরা পড়তে পারি। জানতে হবে এগুলো কি সিরাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুহাম্মদ, উপনাম আবুল কাসিম, পিতার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব। তার বংশধারা আমরা অনেক বড়, তবে মোটামুটি একটু ধারণা নেওয়ার চেষ্টা করব। মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দে মানাফ বিন কুসাই বিন কিলাব বিন মুররা বিন কাব বিন লুআই, এভাবে বিন আদনান পর্যন্ত। এই ব্যাপারে সিরাতবিদগণ একটা ঐক্যমত পোষণ করেছেন যে এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের সিলসিলা, ধারাবাহিকতা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা
আব্দুল্লাহ, পিতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহকে জাবিহ বা কুরবানিকৃত বলা হয়। তিনি তার পিতাকে জন্মের আগেই হারান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাত্র কয়েক মাসের পরেই আপন মা আমিনাকেও হারান। পিতা ছিলেন কুরাইশ বংশের, মাতা ছিলেন আমিনা। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানার নাম ছিল কি? ওহাব। আমিনা তার মা জননী, তার বংশধারা ছিল আমিনা বিনতে ওয়াহাব বিন আব্দে মানাফ বিন জুহরা বিন কিলাব বিন মুররা। কুরাইশ বংশের কাফেররা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহাসের ছলে তার এক নানা ইবনে আবু কাবাসার সাথে সম্পৃক্ত করত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন কতজন? 11 জন চাচা ছিলেন। কতজন? 11 জন। তার মধ্যে উল্লেখযোগ্য আবু তালিব, এই চাচার নাম আমরা অনেকে শুনেছি এবং জানি। জুবাইর, এনারা ছিলেন আবু তালিব এবং জুবাইর, এই দুইজন ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহের আপন সহোদর ভাই। আর বাকি যারা ছিলেন আব্বাস, হামজা, হারিস, হাজাল, জিরার, আব্দুল উজ্জা, কুসাম, এরা বাল্যকালে মারা যান এবং এরা ছিলেন বৈপিত্রী ভাই। এই 9 জনের মধ্যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ও হামজা রাদিয়াল্লাহু তাআলা মুসলিম হয়েছিলেন। মোট 11 জন বাপ চাচা, তার মধ্যে মুসলিম হয়েছিলেন 2 জন। কে কে মনে রাখতে হবে? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 জন ফুফু ছিলেন, তাদের 5 জনই ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা বা তার পিতার সহোদর বোন। আমরা সে নামগুলো সংক্ষিপ্ত না করার কারণে বলবো না, শুধু একটা ধারণা দিচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সম্ভ্রান্ত পবিত্র বংশের পবিত্র পরিবারে জন্মগ্রহণ করেছেন। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসমাইল এবং ইব্রাহিমের বংশের ধারাবাহিকতায় তিনি আল্লাহ তাআলা তাকে মনোনীত করেছেন। রোম সাম্রাজ্যের রাজা হেরাক্লিয়াস আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার ইসলাম গ্রহণের পূর্বে নবী এর বংশ সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, তোমরা যে নবীকে বা মুহাম্মদকে তোমরা যে অনুসরণ করো তার বংশ মর্যাদা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। তখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, তিনি তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে সম্ভ্রান্ত বংশের একজন শ্রেষ্ঠ ব্যক্তি। তখন হেরাক্লিয়াস বলেছিল যে রাসূলগণ যারা হন তারা সম্ভ্রান্ত বংশেরই হন, তারা নবী রাসূলগণ কোন বংশের হন? সম্ভ্রান্ত বংশেরই হয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কখন? হস্তির বাহিনীর বছরে, ফি আমিল ফিল, হস্তির বছরে, যেই বছরে বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য আব্রাহা বাহিনী হস্তি নিয়ে ধ্বংসের জন্য এগিয়ে এসেছিল। রবিউল আউয়াল মাসের সোমবারের দিন মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন হস্তির বছরে। তার জন্মের তারিখ নিয়ে যথেষ্ট মতানৈক্য রয়েছে। কারো মতে 2 রবিউল আউয়াল, কেউ 8 রবিউল আউয়াল, 9 রবিউল আউয়াল, 10 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল, এতগুলো মতামত রয়েছে। গবেষক আলিমগণ অনেকেই 9 রবিউল আউয়ালকে সঠিক বলেছেন। সিরাত রচয়িতাগণ বলেন, যখন আমিনা গর্ভধারণ করেন সেই অবস্থা সম্পর্কে তিনি নিজেই বলেন যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গর্ভে ধারণ করার সময় কোনো কষ্ট অনুভব করেননি। সুবহানাল্লাহ। তার জন্মের সময় একটি নূর উজ্জ্বল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রকাশ পায়, যার ফলে পূর্ব হতে পশ্চিম পর্যন্ত আলোকিত হয়ে পড়ে।
সাহাবী ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন আমি ভাগ্যলিপিতে আল্লাহর নিকট শেষ নবী বলে লিখিত ছিলাম। তিনি এই কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ মুখ থেকে তিনি শুনেছেন, আর তিনি হচ্ছেন শেষ নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার ইন্তিকাল কখন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার ইন্তিকাল তার জন্মের কয়েক মাস, তার জন্মের আগেই তার পিতার মৃত্যু হয় এবং তার মায়ের মৃত্যু হয় তার জন্মের পরে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুগ্ধ মাতা রয়েছিলেন, বিশেষ করে সুয়াইবা একজন ছিলেন এবং বানি সাদ গোত্রের মা হালিমা আস-সাদিয়া তিনিও তাকে দুধ পান করেছিলেন। এবং তার দুধ পানের ঘটনার বিস্তার ঘটনা রয়েছে, আমরা সেদিকে যাব না, সিরাতের বই আমরা পড়াশোনা করব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়স যখন 6 বছর, তখন মদিনা হতে মক্কা আসার পথে মক্কা ও মদিনার মাঝে আবওয়া নামক স্থানে, কোন জায়গা বললাম? আবওয়া নামক স্থানে তার মায়ের মৃত্যু হয়। গুরুত্বপূর্ণ প্রশ্ন, আবওয়া নামক স্থানে মৃত্যু হয়। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠিক প্রাথমিক দিক। তার পবিত্রতা, বিশ্বস্ততা নিয়ে ইতিহাসবিদগণ আজও পর্যন্ত দ্বিমত করতে পারেননি, পারবেও না। তিনি ছিলেন সত্যবাদী এবং বিশ্বস্ত, চূড়ান্ত পরিচয় আল্লাহ তাআলা তার মাধ্যমে দিয়েছিলেন। তিনি বিবাহ করেন, প্রথম বিবাহ করেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। 16 নম্বর প্রশ্ন জানতে পারলাম। এবং একটা ধারণা, আমরা বলি না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই এবং নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্যটা দেই, এইটার অর্থটা কি? এটা একটা সুন্দর একটা অর্থ রয়েছে। এবং এই নবীর প্রতি আমাদের কি দায়িত্ব রয়েছে, ওয়ামাদা ইয়াজিবু আলাইনা নাহবাহু, তার প্রতি আমাদের কি করণীয় রয়েছে, এটা জানতে হবে। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অর্থ হচ্ছে যে আই আরসালাহুল্লাহু লিন-নাসি কাফাতান বাশীরান ওয়া নাযীরা, অর্থাৎ আল্লাহ তাআলা নবীকে সকল মানুষের জন্য সুসংবাদ দানকারী এবং ভীতি প্রদর্শনকারী হিসাবে প্রেরণ করেছেন। এটা আমাদের বিশ্বাস করতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ মানে তাকে গোটা মানুষের জন্য পরিপূর্ণ, গোটা উম্মার জন্য কমপ্লিট একজন বাশীর, সুসংবাদ দানকারী হিসেবে এবং নাযীর এবং ভীতি প্রদর্শনকারী হিসেবে প্রেরণ করেছেন। তার ব্যাপারে আমাদের অবস্থানটা কি, কি করণীয়? আমাদের 4টি করণীয় খুবই গুরুত্বপূর্ণ, মুখস্থ করতে হবে। আমরা এটা প্রশ্ন গুরুত্বপূর্ণ মনে করছি। 1 নম্বর কি? তাআতুহু ফীমা আমারা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব বিষয় আদেশ করেছেন তা আনুগত্যের সাথে মেনে নেওয়া। 2 ওয়া তাসদীকুহু ফীমা আখবারা, তিনি যেই সমস্ত সংবাদ হাদিসগুলো জানিয়েছেন সত্যায়নের সাথে বিশ্বাস করা। 3 ওয়া ইজতিনাবু মা নাহা আনহু নাহা ওয়া জাজারা, তিনি যেসব বিষয়গুলো থেকে ভীতি প্রদর্শন করেছেন, নিষেধ করেছেন, বারণ করেছেন, সেগুলোতে বিরত থাকা। 4 নম্বর ওয়া আল্লা ইউবাদাল্লাহ ইল্লা বিমা শারআ, আল্লাহ তাআলা তার প্রেরিত নবী রাসূলকে যে শরীয়ত দিয়ে পাঠিয়েছেন, নবীর দেখানো শরীয়ত অনুযায়ী ইবাদত করা। এই হচ্ছে আমাদের নবীর প্রতি দায়িত্ব এবং আমাদের করণীয়। 4টি বিষয় আমরা খুব মনোযোগ দিয়ে শুনবো এবং এই বিষয়গুলো আমরা বোঝার চেষ্টা করব। এরপরে 18 নম্বর প্রশ্ন, মাসমু নবিয়্যিনা ওয়াসমু আবিহি ওয়াসমু জাদ্দিহি, আমাদের নবীর নাম কি, তার বাবার নাম কি, তার পিতার নাম কি? আলহামদুলিল্লাহ আমরা সবাই জানি, হুয়া মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। পারবো না? হুয়া মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব।
এরপরের প্রশ্ন হচ্ছে 19 নম্বর, মাইয়াজিবু আন তুহিব্বা আকসার মিন জামিইন নাস ওয়া দালিল, সকল মানুষের চেয়ে তোমার কাকে বেশি ভালোবাসা এটি কি আবশ্যক? পৃথিবীর যত আত্মীয় স্বজন আপনজন মানুষ রয়েছে সবচেয়ে বেশি ভালোবাসার পাওয়ার একজন, জবাব হলো কি? তিনি হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ। দলিল কি? হাদিসে রয়েছে, সহিহ বুখারীর হাদিস নম্বর 15, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করে বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের কাছে তোমাদের পিতা মাতা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের সকল মানুষের চেয়ে সবচেয়ে প্রিয় না হব। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী, দুনিয়াতে সবচেয়ে বেশি আপনাকে ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর তুমি মুমিন হতে পারোনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ব্যাপারটা কি? আমি তো দুনিয়া সবচেয়ে বেশি ভালোবাসি নবীকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন যে এই উত্তরটি উপযুক্ত হয় নাই। এই জন্য তিনি বুঝে পরক্ষণে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে আমার নিজ আত্মার চাইতেও বেশি আপনাকে ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উমর, আল আন আনতা মুমিন, এবার তুমি মুমিন হতে পেরেছো। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসতে হবে? আপন মা, বাবা, স্ত্রী, সন্তান, প্রিয়জন এবং নিজের আত্মার চাইতেও ভালোবাসতে হবে। এজন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করবে কেউ, তার সুন্নাহকে নিয়ে খেলাধুলা করবে, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, ব্যঙ্গ করবে, আর একজন মুসলিম মানুষ তা সহ্য করতে পারবে না। তার মধ্যে অন্তত পক্ষে রাষ্ট্রীয় নীতি অনুসরণ করেই এর তীব্র প্রতিবাদ জানাতে হবে। ঈমান এর বহিঃপ্রকাশ। আমার সামর্থ্য থাকলে প্রথমে কি করব? হাত দিয়ে বাধা দিব, এরপর না সম্ভব না হলে মুখ দিয়ে বলবো, এরপর না হলে আমরা ন্যূনতম ঘৃণা করব। তো আমাদের সবকিছু ভালোবাসার কেন্দ্রবিন্দু হবে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ভালোবাসা অর্জন করতে না পারলে পরকালে সুপারিশও পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ তাআলা সূরা আলে ইমরান বলেছেন কি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি সত্যিকার আল্লাহর ভালোবাসা পেতে চাও আমার অনুসরণ করো। আর অনুসরণ করা মানেই তাকে পূর্ণ ভালোবাসা, তার আনুগত্য করা, তার বিধান মেনে নেওয়া এবং তার দেখানো শরীয়ত মান্য করা, চারটি বলেছি দায়িত্ব। কিন্তু বড় দুঃখের কথা হলো আজকের বহু অংশের মুসলিম, নামে মুসলিম, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নাহ ভিত্তিক আমল করে না। তার দেখানো আদর্শকে গ্রহণ না করে তারা বুজুর্গনি আলেমদের তাদের তথাকথিত মাযহাবী গোলামির মধ্যে থেকে তারা আমল করে। আমাদের মেসেজটা হচ্ছে দার্স থেকে যে আমি আপনি সবচেয়ে ভালোবাসো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যদি সত্যিকার ভালোবেসে থাকি তাহলে তার সুন্নাহকে বিশুদ্ধ হাদিসের আলোকে তিনি যা বলেছেন, যেভাবে করেছেন সেভাবে আমরা আমল করব। তাহলে আমাদের মধ্যে কোনো ফারাক থাকবে না, কোনো ফাসাদও হবে না, কোনো দ্বন্দ্ব হবে না। প্রত্যেকেরই তো কেন্দ্র কি? আমরা জান্নাত পাওয়া। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সত্যি ভালোবেসে থাকি তাহলে আপনি যে আমলটা করবেন সেটি আপনি যাচাই করে দেখুন যে সুন্নাহ ভিত্তিক হচ্ছে কিনা, ঠিক কিনা? সুন্নাহ ভিত্তিক হচ্ছে কিনা এটি আপনি তদন্ত করে দেখুন। যদি তদন্ত আপনার রিপোর্ট আসে যে আপনার আমল, আপনার কর্মটা হাদিস, সহিহ হাদিস ভিত্তিক, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটনা হবে, সুন্নাহ ভিত্তিক আমল হবে। যদি না মিলে আপনি সেটি গ্রহণ করবেন না বর্জন করবেন? বর্জন করবেন। আসুন বিবেক খাটিয়ে নিজে জেনে আমল করার চেষ্টা করি, অন্ধত্ব তাকলিদি আমরা বর্জন করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সঠিকটা বোঝার তৌফিক দান, আমিন। 20 নম্বর কি, মা তাবুলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফি আইয়ি বালাদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন এবং কোন দেশে জন্মগ্রহণ করেছেন? 20 নম্বর প্রশ্ন, ফিল আমিন ফিল বিমাক্কা, হজের বছরে মক্কায়। কাম উমরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা আরসালাহু আল্লাহ আযজা ওয়া জাল, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট রিসালাতে দায়িত্ব দেওয়া হয়
তখন তার বয়স কত ছিল? আরবাউনা সানা। কত বছর? 40 বছর। কাম সানাতান আশা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমক্কা বা'দা আন-নুবুওয়া ওয়া ক্বাবলা আল-হিজরা। হিজরতের পূর্বে মক্কাতে নবীজি কত বছর অবস্থান করেছেন? 13 সানা। 13 বছর তিনি মক্কাতে অবস্থান করেছেন। ইলা আইনা হাজারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় হিজরত করেছেন? ইলাল মাদিনাতিল মুনাওয়ারা। মদিনা মুনাওয়ারায় তিনি হিজরত করেছেন। কাফিরদের নির্যাতনে নির্যাতিত হয়েছেন, তিনি নিজেও নির্যাতিত হয়েছেন, সাহাবীগণ নির্যাতিত হয়েছেন। ফলে আল্লাহর নির্দেশ পেয়ে দিন বাঁচার জন্য আল্লাহর নির্দেশ পেয়ে তিনি কোথায়? মদিনায় হিজরত করে চলে এসেছেন। মদিনায় হিজরত করে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছিলেন। আমরা কি হাদিসটা জানি? মদিনাবাসীকে লক্ষ্য করে একটা হাদিস বলেছিলেন। আব্দুল ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন। বর্ণনাকারী কি বললাম? আব্দুল ইবনে সালাম। তিনি বলছেন, আইয়ুহান নাস, হে মানুষেরা, 1 নম্বর কাজ করবে তোমরা, আফশুস সালাম বাইনাকুম, পরস্পরের সালাম প্রচলন ঘটাবে। 2, ওয়া আতিমুত তাআম, মানুষকে খাদ্য খাওয়াবে। 3, ওয়াসিলুল আরহাম, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখবে। 4, ওয়াসাল্লু ওয়ান্নাস ওয়াসাল্লু বিল-লাইল ওয়ান্নাস নিয়াম, রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে যখন মানুষেরা ঘুমায়। এই যে খাওয়া এবং ঐক্যের ভ্রাতৃত্বকে সুদৃঢ় করার তিনি একটা জাতীয় বক্তব্য দিলেন। সালাম বিনিময় করলে মহাব্বত বাড়ে। একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, তোমরা ততদিন পর্যন্ত মুমিন হতে পারবে না, তোমরা ততদিন পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন না হবে। আর মুমিন তোমরা হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা পরস্পরের ভালোবাসা না সৃষ্টি করতে পারবে। তো ভালোবাসা সৃষ্টি করা যায় কিভাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মূলনীতি শিক্ষা দিলেন, কি? আফশুস সালাম বাইনাকুম, পরস্পরের সালামের প্রচলন ঘটাতে হবে। তোমার চেনা অচেনা, পরিচিত অপরিচিত, ছোট বড় সকলকে সালামের প্রচলন ঘটাতে হবে। এই একটি দার্স থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে সালাম দিতেন, এমনকি আলাল গিলমান, ছোট্টদের কাছে হেঁটে যেতেন, ছোট্টদেরকে সালাম দিতেন। এই জন্য সালাম বিনিময় করলে উত্তম ভাবে জবাব দেওয়ার চেষ্টা করতে হবে। কেউ যদি সালাম বলে আসসালামু আলাইকুম, আপনি বলবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একবার সালাম দিলে 10 নেকি, আসসালামু আলাইকুম বললে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে 20 নেকি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই শব্দগুলো যুক্ত করে যদি উত্তর দিতে পারেন, সাহাবী বলছেন, আল্লাহর নবী বলেছেন 30 নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সালামের প্রচলন ব্যাপক হারে ঘটাবো। ধরেন আপনার সাথে আমার দ্বন্দ্ব রয়েছে, মনের একটা অশান্তি, সুসম্পর্ক নেই, তাকে যদি আমি আমার শত্রুকে সালাম দিই তাহলে তার মনটা শান্ত হয়ে যাবে। আপনার মনটা খুব খারাপ, আমার বাড়ির সামনে দেখা হলো, রাস্তায় দেখা হলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ব্রাদার কেমন আছেন? দেখবেন যে আল্লাহ রহমত নাজিল করবেন এই ভ্রাতৃত্বর বন্ধনে, তার মন মেজাজটাকে ভালো করে দিতে পারেন সালাম। এই জন্য আমরা সালামের প্রচলন ঘটাবো, ভালোবাসা বৃদ্ধি করব। এই একটা আমল আমরা করার চেষ্টা করব। আর যাদের সামর্থ্য রয়েছে মানুষকে খাওয়াবেন। আর আত্মীয়তার সহযোগ, এটা কি জ্ঞাতি, আমরা কি করব? অবশ্যই রক্ষা করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই মদিনাতে তার আসার যে প্রথম পর্যায়ের বক্তব্য ছিল, আমরা আমল করার চেষ্টা করব। এই 4টি আমলই কিন্তু সলিড জান্নাত যাওয়ার মাধ্যম। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে, আমিন। এবার আসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় কত বছর অবস্থান করেছেন? 24 নম্বর প্রশ্ন। 10 বছর। তাহলে মাক্কি জীবন কত বছর? 13। মদিনা জীবন 10। এই 10 আর 13, 23 বছর তার নবুয়তের জিন্দেগি। এই পূর্ণ 23 বছরে তিনি পুরো ওহী আল কুরআনকে, ওহী নাজিল হয়েছে এবং তিনি পুরো কমপ্লিট একটা ধর্ম তিনি রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমাদের নবী কি জীবিত না মৃত? জীবিত। অনেকেই মনে করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্পর্কে ভ্রান্ত আকীদা কি, যে নবীজি মরে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার মতোই একজন মানুষ, তিনি মৃত্যুবরণ করেছেন। এই ধরনের ভুল আকীদা পোষণ করা যাবে না। অনেকেই মনে করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবর জানেন। নাউযুবিল্লাহ, নো, জানেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি? মাটির তৈরি। অনেকে বলেন নূরের তৈরি। ভুল, মিথ্যা, ভুল শিক্ষা।
আজকে বহু সংখ্যক মানুষ এই শিক্ষায় শিক্ষিত, নূরের তরি, নূর নবী মোস্তফা। চলবে না মিথ্যা কথা, এগুলো ভ্রান্ত কথা। ফেরেশতাদেরকে আল্লাহ সৃষ্টি করছে নূর দিয়ে, আগুনকে সৃষ্টি করছেন ইবলিশকে, আর মানুষকে সৃষ্টি করছে কি দিয়ে? মিন তিন। আল্লাহ তাআলা কোরআনে একাধিক জায়গায় বলেছেন মিন সুলালাতিম মিন তিন, মাটি থেকে মানুষকে সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ তাআলা বলেছেন কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। তিনি বলছেন, আমার নিকট ওহী করেছেন আল্লাহ তাআলা, এটাই শুধু আমি রাসূল, কিন্তু আমি তোমাদের মতোই। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, আমি তোমাদের মতো মানুষ। তা আমরা কি মাটির তৈরি মানুষ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি বলাটা কি ভুল, ভ্রান্ত। তো 13 এবং 10 এই 23 বছরে তিনি পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠা করেছেন। আল্লাহ তাআলা তার মধ্যে পড়িয়েছেন যে বিদায় হজ্জের ভাষণে কত নম্বর সূরায়? 5 নম্বর সূরা মাইদা 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কত নম্বর সূরা? 5 নম্বর সূরা মাইদা 3 নম্বর আয়াতে বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি তোমাদের কাছে নবী পূর্ণাঙ্গ দিন এবং মনোনীত ধর্ম ইসলাম। আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ হচ্ছেন মুমিনদের কে? উম্মুল মুমিনিন, উম্মাহাতুল মুমিনিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় এবং কত বছর বয়সে কখন মৃত্যুবরণ করেন? মাতা তুফিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আইনা ওয়া কাম কানা উমরু? তুফিয়া ফিল মদিনা বা'দা আল হিজরাতি বি10 সানাওয়াত। মদিনায় হিজরত করার 10 বছর পরে মদিনায় তিনি ইন্তিকাল করেন। তখন তার বয়স ছিল কত? 63 বছর। 63 বছর বয়স ছিল। তার মৃত্যু নিয়ে সাহাবীদের মধ্যে প্রশ্ন জাগে। এত ভালোবাসতেন নবীজিকে, তারা মেনে নিতে পারছিলেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমাধান দিলেন, সত্যি নবী মুহাম্মদ মারা গেছেন, কারণ তিনি তো মানুষ। কদ মাতা মুহাম্মদ, মুহাম্মদ মারা গেছেন, আল্লাহ তার মৃত্যু নিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহেই তার মৃত্যু হয় এবং সেখানে তার দাফন করা হয়। আজও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মদিনায় রয়েছে। সেখানে সুন্নাহ হলো কি? তার কবর জিয়ারত করা এবং সেখানে গিয়ে সালাম জানানো। যদি আমরা মদিনায় কখনো যাই, তখন আমরা কবরটা জিয়ারত করতে পারবো। আলহামদুলিল্লাহ, আমরা সেই দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকবারার পাশে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, এরপর উসমান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 জন পরস্পরে একই জায়গায় রয়েছেন মসজিদে নববীর একটি সাইডে। এবার আমরা 27 নম্বর প্রশ্ন, আকমিলুল হাদিস। এই হাদিসটা আমরা মুখস্থ করব। এই হাদিসটি আমরা খেয়াল করব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরান। আমরা সবাই একবার বলি তো, قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه بها عشرا। আবার বলবো, قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা। রাওয়াহু মুসলিম। কে বলতে পারবে? কে বলতে পারবে? হ্যাঁ, মুস্তাকিম। আরেকবার। মা মানা বিল্লাগাল বাঙ্গালিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়বে, আল্লাহ তাআলা তার উপরে দরবার তার উপরে রহমত বর্ষণ করবে। মাশাআল্লাহ, জামিল। এই যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখনই শুনবো কি করব? সংক্ষিপ্ত দরুদ পাঠ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10টা গুনাহ মাফ হয়, 10টা নেকি দান করেন, 10টা রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সকাল সন্ধ্যায় নবীর প্রতি বেশি বেশি দরুদ পাঠ করব। বিশেষ করে জুমার দিনে বেশি বেশি দরুদ পাঠ করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন।
এরপরে দুরূদ পাঠের ব্যাপারে ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ 751 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। তিনি বলেছেন, কোন মানুষ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ করে তাহলে আল্লাহ তাআলা তার জিহ্বাটাকে আরো নরম করে দেন, যত বেশি পড়েন তত বেশি ইজি করে দেন। তাহলে দুরূদ পাঠে আমাদের কি রয়েছে? সওয়াব রয়েছে। আমরা বেশি বেশি দুরূদ পাঠ করব। আপনি দুশ্চিন্তায় যদি থাকেন, কোনো পেরেশানিতে থাকেন, আপনি বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই কালেমাগুলো পড়বেন, আল্লাহ তাসবিহ তাহলিল করবেন, সাথে সাথে দুরূদ পাঠ করবেন। দোয়া কবুল হওয়ার যত আদব রয়েছে তার একটি অন্যতম হলো কি, হামদের পরে সালাম অর্থাৎ দুরূদ ও সালাম পাঠ করা, এরপরে আবেদন করা। তো আমরা এইভাবে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পাঠ করব। সহিহ মুসলিমের 408 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। এটা গেল এই পর্যন্ত আমরা সিরাতুর রাসূলের আলোচনা। সংক্ষিপ্তভাবে আমরা একটা প্রাথমিক একটা বেসিক ধারণা পেলাম। এরপর আসি উসুলুস সালাসা, 3 নম্বর পয়েন্ট কি ছিল? মা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি, তোমার রিলিজিয়নটা কি? দিনিয়াল ইসলাম, আমার ইসলাম, আমার ধর্মটা কি? ইসলাম। এই ইসলাম, ইসলাম অর্থ কি? মা আমার ইসলাম, ইসলাম শব্দের অর্থ কি? আমাদের সাধারণ শিক্ষায় শিক্ষিত মানুষদেরকে যদি প্রশ্ন করা হয়, অনেকেই বেশিরভাগ বলবেন কি ইসলাম শব্দের অর্থ কি? বলবে কি? শান্তি। ইসলাম মানে শান্তি। এই অর্থটা কি সঠিক? এই অর্থটা সঠিক নয়। দেখুন, ইসলাম শব্দের শাব্দিক অর্থ কি? ইসলাম শব্দের অর্থ হলো কি? আল ইসতিসলাম লিল্লাহি আযজা ওয়া জাল্লা বিত-তাওহীদ ওয়াল ইনকিয়াদ লাহু বিত-তাআহ ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি। এটা সবার মুখস্থ থাকা দরকার। আমি এখনই ধরবো, আমাদের অফলাইন অনলাইন যারা শুনছেন, একটা সংজ্ঞা অন্তত পক্ষে কারো যেন আমি ভুল না হয়। আমরা চেষ্টা করবো, এখনই চেষ্টা করবো। এক, আল ইসতিসলামু লিল্লাহি আযজা ওয়া জাল বিত-তাওহীদ। এক নম্বর কি? ওয়াল ইনকিয়াদ লাহু বিত-তাআহ দুই, ওয়াল ইনকিয়াদ লাহু বিত-তাআহ তিন নম্বর, ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি। অর্থ হলো একত্বের সাথে আল্লাহর নিকট আত্মসমর্পণ করা। মানে আমার এক আল্লাহ, আমার এক আল্লাহকে এক জেনে এক মাবুদ, এক রবের কাছে আত্মসমর্পণ করা এবং তার জন্যই কেবল আনুগত্য দাসত্ব স্বীকার করা। আমি কার দাসত্ব করব, কার আনুগত্য করব? কেবল আল্লাহর জন্যই। 3 নাম্বার, শিরক, যাবতীয় শিরক এবং শিরকের যত বেড়াজাল রয়েছে, সেন্টার রয়েছে, শিরকের ক্ষেত্র রয়েছে, সবগুলো থেকে মুক্ত থাকা। তার শিরক এবং শিরকের যাবতীয় কাজ থেকে বিরত থেকে একমাত্র আল্লাহকে রব হিসেবে মেনে তার আনুগত্য স্বীকার করে আত্মসমর্পণ করার নাম কি? ইসলাম। ইসলাম শব্দের শাব্দিক অর্থে যদি সংক্ষিপ্ত বলা হয়, বলা হয় আল ইসতিসলাম। এই ভুল শিক্ষা আজকে সমাজের মানুষ ভুল শিখে চলেছে। এই জন্য আমার ছোট্ট শিশুদেরকে নিয়ে শুরু করে সবার মধ্যে ইসলামের সঠিক অর্থটা আমাদেরকে জানতে হবে। আচ্ছা বলেন তো, কে পারবে আরবি সংস্কৃত করতে? জি। আল ইসতিসলাম লিল্লাহি আযজা ওয়া জাল্লা বিত-তাওহীদ ওয়াল ইনকিয়াদ লাহু বিত-তাআতি ওয়া মা শিরক আহলিহি। আবার আল ইসতিসলাম লিল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া বিত-তাআতি বিত-তাওহীদ। আবার ভয় নাই, তারাও নাই, আস্তে করে। আল ইসতিসলাম লিল্লাহি আযজা ওয়া জাল্লা বিত-তাওহীদ ওয়াল ইনকিয়াদ লাহু বিত-তাআতি ওয়া বারাআতু মিনাশ শিরক আহলিহি। মাশাআল্লাহ, আহসান, বারাকাল্লাহু ফিক। চমৎকার হয়েছে। আর কেউ পারবে? মাশাআল্লাহ, আহসান, জামিল। আর কেউ? ওদিকে।
আর কেউ? মাশাআল্লাহ, জামিল, বারাকাল্লাহু ফিকুম। কে বাংলায় অর্থ বলতে পারবে সুন্দর করে? ইসলাম শব্দের অর্থ কি? মা আমার ইসলাম বাংলায় সুন্দর করে বলতে পারবে কে? এদিকে, হ্যাঁ এদিকে। আহসান, বারাকাল্লাহু ফিক, সুন্দর হয়েছে। এরপর আমরা চলে যাই 30 নম্বর প্রশ্ন। কাম আরকানুল ইসলাম, ইসলামের আরকান ভিত্তি কয়টি? আরকান, রুকুন শব্দের বহুবচন আরকান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া শাওম রমাদান ওয়াল হজ মান ইসতাতা ইলাইহি সাবিলা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী মুসলিম হাদিস। ইসলাম 5টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত। এই 5টি ভিত্তিকে বলা হয় ইসলামের ভিত্তি তথা আরকানুল ইসলাম। এই ভিত্তিগুলোর উপরে পুরো ইসলামটা বেস করছে, দাঁড়িয়ে রয়েছে। তো আমরা সবাই জানি সেই 5টি ভিত্তি কি। এজন্য আমরা সহিহ বুখারী হাদিস নম্বর 8, সহিহ মুসলিম হাদিস নম্বর 16 আমরা পেয়েছি যে ইসলাম 5টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত। কালেমা, সাক্ষ্য দেওয়া এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এটা মেনে নেওয়া 1। 2 নম্বর কি? সালাত প্রতিষ্ঠা করা। 3 নম্বর কি? যাকাত দেওয়া। 4 নম্বর কি? হজ করা। 5 নম্বর কি? রমাদান মাসে সিয়াম রাখা। আলহামদুলিল্লাহ, এটা আমরা জানি। 31 নম্বর প্রশ্ন, মা উমুদুল ইসলাম, ইসলামের মূল খুঁটি কোনটা? ইসলাম, পুরো ইসলামের একটাই খুঁটি সংজ্ঞায়িত করা হবে, সেটি কি? আসসালাহ। আসসালাহ, নামাজ। এই সালাহ এটি ফরজ আলাল জামি, প্রত্যেকটা মুসলিম নরনারীর উপরে এই সালাত আদায় করা ফরজ যখন তাদের প্রাপ্ত বয়স হয়ে যাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম ওয়া হুম আবনা সাবআ সিনিন, 7 বছর বয়স হলে সন্তানদেরকে সালাতের অর্ডার করা হয়। 10 বছর হলে তাদেরকে সালাত আদায়ের জন্য প্রশিক্ষণ, পরে তাদেরকে প্রয়োজনে প্রহার করার অনুমোদন ইসলাম করেছে। তার মানে 10 বছর হলে বাচ্চাদেরকে সালাত আদায় করতেই হবে। আল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরি আত-তারকুস সালাহ, আল আহাদুল্লাযী বাইনাহু ওয়া বাইনাহুমাস সালাহ। মুসলিম নন মুসলিমদের পার্থক্য সালাত। সুতরাং আমি যদি মুসলিম ঘরে সন্তান হই, তাহলে আমাকে সালাত আদায় করতেই হবে। এজন্য আমার বাবা মা, আত্মীয় স্বজন যারা মুসলিম রয়েছেন, সন্তানদেরকে ছোট্ট কাল থেকে সালাত আদায় কি করবেন? অভ্যস্ত করবেন। এই সালাতের অনেক ফাওয়াইদ রয়েছে। তার মধ্যে একটি হলো কি? সালাত মানুষকে পাপ, অন্যায় থেকে বাঁচায়, পবিত্রতা অর্জন এই সালাতকে লক্ষ্য করেই করা হয়। এই জন্য সূরা আনকাবুত আয়াত নম্বর কত? 45। আল্লাহ কি বলেছেন? ওয়া আকিমিস সালাহ লিযিকরি, আমার স্মরণে তোমরা সালাত আদায় করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত মানুষকে পাপ, অন্যায়, গৃহীত সব কাজ থেকে কি করে? বিরত রাখে। নুরুজ্জামান, ওগুলো নিয়ে চলে আসো। আচ্ছা, এরপরে আমরা চলে আসি, সালাতের গুরুত্ব অনেক রয়েছে। কদ আফলাহাল মুমিনুন, সফল মুমিন তারা যারা সালাত আদায় করে। সালাত থেকে কেউ মুক্ত নাই। মুত্তাকি মুমিন হতে হলে সালাত আদায় করতে হবে। সূরা বাকারায় বলে দেওয়া হলো 3 নম্বর আয়াতে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তাহলে কি বোঝা গেল? সালাত আদায় করতে হবে। সালাত হচ্ছে মূল ভিত্তি। কারণ সালাতে যে বাহ্যিক পার্থক্য করা যায়, আমি যে মুসলিম এটা পরিচয় গ্রহণ করবে, এটা সাইনবোর্ড হচ্ছে কি? আমি সালাত আদায় করি। আর ঈমানটা কি? অভ্যন্তরীণ বিষয়। আর বহিঃপ্রকাশটা কি? ইসলামের বহিঃপ্রকাশ করবে কি? সালাত দিয়ে, হজ দিয়ে। এগুলো তো প্রকাশ্যে যাহিরান। এবার আসি আকমিল হাদিস। এই হাদিসটা আমরা মুখস্থ করব। আমরা যে হাদিসটি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন, হাদিস নাম্বার 2623, যে ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফারা। আমাদের মধ্যে এবং অন্য ধর্মেরদের মধ্যে পার্থক্য কি? সালাত। যে সালাত ছেড়ে দেবে সে কুফরি করবে। অতএব সালাত ছাড়া কেউ থাকতে পারে না। এই জন্য সালাত ছেড়ে দেওয়ার হুকুম কি হতে পারে, এর শাস্তি কি হতে পারে, এই যে সৌদি আরবের গ্রান্ট মুফতি শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি একটা বই লিখেছেন,
হুকমু তারিকিস সালাহ, সালাত পরিত্যাগকারীর বিধান। একটি ছোট্ট বই অনুবাদ করা হয়েছে এবং সেই বইটি পাওয়া যায় ওয়াহিদ ইসলাম লাইব্রেরিতে প্রকাশ করেছে। বইটি আপনারা পড়বেন। যারা অনলাইনে শুনছেন তারা এই বইটি দাওয়াতি কাজে আপনার নামাজ না পড়া বন্ধুকে, সন্তানকে, প্রতিবেশীকে আপনি একটা বই গিফট দেন। সালাত না আদায়ের ভয়াবহ শাস্তি কি হতে পারে এই ছোট্ট বইটির মাধ্যমে জানতে পারবেন। এবার আসি সালাত। আরিফিস সালাহ, সালাতের পরিচয় কি? সালাতের পরিচয় হিয়া তাআব্বুদু লিল্লাহি বিআকওয়ালিন ওয়া আফআলিন মাখসুসা মুফতাতাহাতিন বিতাকবীর ওয়া মুখতাতামাতিন বিতাসলিম। সালাত হলো ওই ইবাদত যার নির্দিষ্ট কথা ও কাজের মাধ্যমে মহান আল্লাহর ইবাদত করা হয়, যেটা শুরু হয় আল্লাহু আকবার দিয়ে আর শেষ করা হয় কি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দিয়ে। এই জন্য তিরমিজি, ইবনে মাজার কিতাবে হাদিসগুলো এসেছে আত-তাকবীর হচ্ছে কি তাহরিম, সব কাজকে হারাম করে দেয় এবং সব কাজকে আবার বৈধ করে দেওয়া হয়। বিতাসলিম, সালাম হবে তখন আমার দুনিয়ার অন্য কাজ করতে পারবো। কাম সালাতান তাজিবু আলাল মুসলিম ফিল ইয়াউমি ওয়াল লাইলা, কত রাকাত একজন মুসলিম নর-নারীর উপর সালাত আদায় করা ফরজ, এবং কত ওয়াক্ত? 5 ওয়াক্ত সালাত আদায় করা। খামসু সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলা, 5 ওয়াক্ত সালাত। সেগুলো আমরা জানি। ফজরের 2 রাকাত ফরজ, জোহরের 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ, 4 4 আর 2 কত? 10, মাগরিব কত? 3, 13, আর এশারকে 4, তাহলে কত হলো? 13 4 কত? 17 রাকাত। মোট 17 রাকাত 5 ওয়াক্তে এটি আদায় করা ফরজ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে সালাত মানুষের উপরে আল্লাহ ফরজ করেছেন সময় মতো আদায় করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে আউয়াল ওয়াক্তে সময় মতো সালাত আদায় করতে তৌফিক দান। আমিন। মা শুরুতুস সালাহ, সালাত আদায়ের কি কি শর্ত লাগবে? সালাত আদায় করলে কি হয়ে গেল? কিছু শর্ত মেনে চলতে হবে। এর জন্য শর্ত হলো 9টি শর্ত। খেয়াল করবো, আমরা সালাত আদায় করতে হলে 9টি শর্ত পূর্ণ করতে হবে। 1, আল ইসলাম, মুসলিম হতে হবে। 2, আল আকলু, আকেল, বিবেক থাকতে হবে। যার বিবেক নাই, পাগলের উপরে সালাত নাই, কাফিরের উপরে সালাত নাই। 3 নাম্বার আত-তাময়িজ, তথা প্রাপ্ত বয়স্ক হতে হবে, মানে 10 বছর হতে হবে। 4, দুখুলুল ওয়াক্ত, সালাতের সময় হতে হবে। অন্য সময় সালাত আদায় করলে ভিন্ন বিষয়, কিন্তু ওয়াক্ত হতে হবে। 5 নম্বর ইজালাতুন নাজাসা, অপবিত্রতা থেকে দূরে থাকতে হবে। আমি অপবিত্র থাকবো, আমার পোশাক অপবিত্র, আমার দেহ অপবিত্র হবে না, অপবিত্র দূর করার পরে সালাত আদায় করতে হবে, শর্ত। 6 নম্বর কি? আত-তাহারা, পবিত্র থাকা। 7 নম্বর কি? সতর ঢাকতে হবে, পোশাক আশাক দিয়ে আমার শরীরটাকে ঢাকতে হবে। 8 নম্বর ইস্তেকবালুল কিবলা, কিবলামুখী হতে হবে। 9 নম্বর নিয়ত থাকতে হবে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই 9টি শর্ত আমরা অনুযায়ী সালাত আদায় করবো। উযুর রুকুন কয়টি? মা আরকান উযু, নামাজের চাবি কি? উযু। তো উযুটাকে কমপ্লিট করার জন্য কয়টা শর্ত রয়েছে, রুকুন রয়েছে? 6টি রুকুন রয়েছে। 1, গাসলুল ওয়াজহি মাআল মাদমাতি ওয়াল ইস্তিনশাক, কুলি ও নাকের ভিতর পানি দিয়ে পুরো মুখমণ্ডল ধৌত করতে হবে। কুলি করতে হবে, নাকও নাক ঝাড়তে হবে এবং পুরো মুখমণ্ডল ধুতে হবে। এটা কাজ 1 নম্বর, এই প্রথম অংশ। 2, কনুই 2 হাত ধৌত করতে হবে। 2 কান সহ মাথা মাসা করতে হবে। 3 নম্বর। 4 নম্বর 2 টাকনু সহ 2 পা ধৌত করতে হবে। 5 নম্বর খুব গুরুত্বপূর্ণ, ওযুর অঙ্গগুলো ধারাবাহিকভাবে ধৌত করতে হবে। এই একবার হাত ধুলাম, গল্প করতে 5 মিনিট পর আবার পরে হাত ধুলাম, তা হবে না। ধারাবাহিকভাবে সিরিয়াল যেটা আছে সেটা করতে হবে। 6 নম্বরটা হলো কি? ধারাবাহিক করতে গিয়ে একটা সাথে একটা এত বিলম্ব টাইম করা যাবে না যে একটা শুকনো হয়ে যাবে। ধরলাম আমি মুখ ধুলাম, মুখ ধোয়ার পরে হাত ধুবো, এমন টাইম হাতটা ধুলাম আমার অলরেডি মুখ শুকিয়ে গেছে, এই টাইম দেওয়া যাবে না। ধারাবাহিকভাবে 5 নম্বর। 6 নম্বর কি? এই ধারাবাহিকের মাঝে কি করতে হবে না, এত গ্যাপ দেওয়া যাবে না যে অন্য অঙ্গ শুকনো হয়ে গেছে। এই হচ্ছে উযুর 6টি আরকান। উযু ভঙ্গ হয় মা নাওয়াকিদুল উযু, উযু ভঙ্গ হয় কয়টি কারণে? 4টি কারণে।
চারটি কারণ, মৌলিক চারটি কারণ। আল খারিজ মিনাস সাবিলাইন, দুই রাস্তা দিয়ে কিছু বের হওয়া, যেমন প্রসাব, পায়খানা, বায়ু। প্রসাবের দ্বার অথবা নিতম্বের এই দুইটি অংশ থেকে যা কিছু বের হতে পারে, এইগুলো যদি বের হয় তাহলে কি হবে? উযু নষ্ট হয়ে যাবে। কেউ যদি আন্নাউমালিগমা, ঘুমিয়ে পড়ে, এমন ভাবে বেহুশ হয়ে গেল, ঘুমিয়ে পড়লো, ঘুম তারপর চেপে বসলো, উযু ভেঙে যাবে। উটের গোস্ত খেলে ঘুম ভেঙে উযু ভঙ্গ হয়ে যাবে। এবং গোসল ফরজ হওয়ার মতো যদি কোনো কাজের অর্পিত হয়, কাজে যদি পদার্পণ করে, তাহলে তার উযু তো স্বাভাবিক থাকবে না। কারো স্বপ্নদোষ হয়ে গেল, হয়তো সে ঘুমায়নি কিন্তু হয়তো বসে আছে, হয়তো রেস্ট করছে, স্বপ্নদোষ হতেই পারে। বা এইভাবে কোনো যদি কারণ সংঘটিত হয় তাহলে কি হতে পারে? উযু নষ্ট হয়ে যাবে। এবার আমরা একটা খুব গুরুত্বপূর্ণ একটি হাদিস শিখব, সেটি হচ্ছে 38 নম্বর প্রশ্ন। একটি হাদিস আমরা শিখব, যে হাদিসটি উযু করার পর একটা আমল আছে, এই ছোট্ট আমলটা যদি করতে পারি, আমরা দোয়াটা পড়তে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া, জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়। ইয়াদখুলু মিন আইয়িহা শাআ, যেটি দিয়ে সম্ভব সেটি দিয়ে প্রবেশ করতে পারবে। আল্লাহু আকবার! এই উযুর কত ফজিলত! এই জন্য হাদিসটা আমরা মুখস্থ করব। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবাই বলি আমরা একবার, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান তাওয়াদ্দা ফাকালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া ইয়াদখুলু মিন আইয়িহা শাআ। একটা হাদিস শিখে গেলাম, সহিহ মুসলিম 234 নম্বর হাদিস। সুতরাং আমরা উযুর পরে এই দোয়াটি পড়ব। আমরা সবাই চেষ্টা করব, 1 মিনিট 2 মিনিটের ব্যাপার, দোয়াটা করা সম্ভব। আমরা চেষ্টা করব, আল্লাহ তাআলা আমাদেরকে এই ছোট্ট আমলটি করার তৌফিক দান, আমিন। সালাতের মধ্যে 39 নম্বর প্রশ্ন, মাল ওয়াজিবু কিরাআতু ফিস সালাহ, নামাজে কোন সূরাটি পড়া ওয়াজিব? সূরাতুল ফাতিহা। কেন? কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, তার সালাত হলো না যে সূরা ফাতিহা পড়লো না। এই সূরা ফাতিহা নামাজে পড়া না পড়া নিয়ে ফিকহি মাসাইল মতানৈক্য রয়েছে, কিন্তু আমরা সলিড সহিহ হাদিস থেকে যদি পাই, বুখারী মুসলিম হাদিস এবং সালাফদের আমল, তারা এই সূরা ফাতিহা নামাজে পড়েছেন। এই পড়ার ব্যাপারটিকে গুরুত্ব দেওয়া হয়েছে। অতএব অবশ্যই আমরা সূরা ফাতিহাটা পড়ব, সিররি এবং জাহরি, অর্থাৎ যেই সব নামাজে মানে তেলাওয়াত ইমাম সাহেব জোরে পড়ে না, যেমন জোহর, আসর, এই নামাজে মুক্তাদি তথা ইমামের পিছনে যারা থাকবে মুসাল্লি, এরা সূরা ফাতিহার সাথে অন্য সূরা পড়বে। কিন্তু যেগুলো সিররি জাহরি, যেগুলো কিরাত পড়া হয়, যেমন মাগরিব, ফজর, ইশা, মুসাল্লি সূরা ফাতিহা পড়বে ইমামের পরে পরে, আগে আগে নয়। আর অন্যান্য সূরাগুলো কি করবে? তেলাওয়াতটা শুনবে, তেলাওয়াত করবে না। এটি হচ্ছে সালাতের একটা সুন্দর পদ্ধতি। সালাত সম্পর্কে আরো বিস্তারিত জানতে হলে সালাতুল মুবাশশির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চমৎকার বই, মোটা, আব্দুল হামিদ ফাইজাল মাদানির, এই বইটি আমাদের সকলের পড়া উচিত। সালাতের খুঁটিনাটি সব ধরনের মাসাইল এই বইটাতে পাওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান, আমিন। মাযা ইয়াকুল মুসাল্লি ফি রুকু, রুকুতে আমরা কোন দোয়া পড়ব? খুবই সহজ। রুকুর অনেকগুলো দোয়া রয়েছে। রুকুতে যখন যাব আমরা সুবহান রাব্বিয়াল আযীম, এটি আমরা বলবো, একাধিকবার বলবো এবং সেটা শুদ্ধভাবে বলার চেষ্টা করব। সবাই বলি একবার, সুবহান রাব্বিয়াল আযীম। আমরা সিজদায় কি বলবো? আ'লা। এটা হচ্ছে সিজদায় বলবো। সিজদা, দুই সিজদার মাঝে আমরা কোন দোয়াটা পড়তে পারি? রব্বিগফিরলি রব্বিগফিরলি, এটাও হাদিসে রয়েছে। আর একটা কি রয়েছে? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়ারযুকনি।
এই ছোট্ট দোয়ার অর্থটা যদি আমরা জানি, সালাত যে দোয়া এটা সবাই বুঝতে পারবো। বাইত বাণী দোয়া যদি অর্থ জানি, আল্লাহ আল্লাহ মাগফিরলি, আল্লাহ ক্ষমা করো, ওয়ারহামনি আমাকে দয়া করো, ওয়ারযুকনি আমার রিজিক দাও, ওয়াআফিনি আমাকে সুস্থ রাখো, তাই না? আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াহাদিনি, আল্লাহ আমাকে হেদায়েত দান করো, দয়া করো, রিজিক দাও। সুবহানাল্লাহ। এজন্য আমরা খুব সালাতের সময় অত্যন্ত বিনয়ী হয়ে মনোযোগ দিয়ে একাগ্র চিত্তে সালাত আদায় করবো। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কি, তা'বুদুল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। এটা ইহসানের সংজ্ঞা। ইহসান কাকে বলে? তুমি এমন ভাবে ইবাদত করছো যেন আল্লাহকে দেখতে পাচ্ছ। যদি দেখতে না পাও, মনে করতে হবে আল্লাহ তাআলা তোমাকে দেখছে। এই হচ্ছে আত্তাহিয়াতু। এটা আমরা সবাই জানি। 43 নম্বর প্রশ্ন, আমরা আত্তাহিয়াতু বলবো, আত্তাহিয়াতু লিল্লাহ। তবে অনেকের মুখস্থ করতে ভুল করে কিন্তু। হ্যাঁ, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কি পারবো তো আমরা? কে কে পারবো? সবাই পারবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপর আমরা দুরূদ শরীফ পাঠ করব। সালাতে তাশাহুদে বসে থেকে দুরূদ শরীফ আমরা পাঠ করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, সবাই জানি, আমরা পাঠ করব। এরপরে 45 নম্বর প্রশ্ন কি, দুরূদ মাসুরা তো পড়বো, দোয়া মাসুরা পড়বো। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতান, এটা তো পড়বোই। সাথে সাথে আরো 4টা বিষয় থেকে নবীজি নামাজে আশ্রয় চাইতেন আল্লাহর কাছে। সে 4টা কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এক এক হাদিসে এক এক ভাবে এসেছে। আমরা এই যে কোনো একটা আমল করতে পারি। আল্লাহর কাছে আশ্রয় চাই আল্লাহ জাহান্নামের আযাব থেকে, আল্লাহ আশ্রয় চাই কবরের আযাব থেকে, আল্লাহ ফিতনা জীবন মরণের ফিতনাতে আশ্রয় চাই, এই মাসিহিদ দাজ্জাল ফিতনা থেকে আশ্রয় চাই। এভাবে আমরা দোয়াটি পড়ব। এবার একটি হাদিস, 46 নম্বর হাদিস, এটি আগামী দিন হবে ইনশাআল্লাহ। এখান থেকে আমরা শেষ করে দিই আজকের দাস নাকি? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আর ছাত্রদেরকে নাস্তা করে দিয়ে দেন। আপনারা দায়িত্বশীল যারা আছেন সবাই শৃঙ্খলা বসে থাকবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা যেন কবুল করেন, আমিন। যারা আমাদের অনলাইন ক্লাসে আপনারা আছেন, প্রশ্নগুলো পুরোপুরি মুখস্থ করবেন, পুরোপুরি সুন্দর করে মুখস্থ করবেন। এরপরে পরীক্ষা আর একদিন পরেই পরীক্ষা ইনশাআল্লাহ। এই জন্য প্রশ্নগুলো আপনারা কি করবেন? পড়তে থাকবেন, মুখস্থ করতে থাকবেন। আরবি টু আরবি এবং অতিরিক্ত যে ব্যাখ্যাগুলো আসে সেগুলো করতে থাকবেন। আগামীকালকে ইনশাআল্লাহ চেষ্টা করবো আমরা পুরোটা শেষ করে দেওয়ার ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের কবুল করে, আমিন। আল্লাহ তাআলা এই যে আমরা যে পড়ছি, একটু আওয়াজ হবে না? এই যে আমরা এই দাসটা গ্রহণ করছি, আমাদের কি উপকার হচ্ছে? আমাদের পড়ার প্রতি একটা গতি বাড়ছে? আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেক ছাত্র ভাইদের যেন ইলম বাড়িয়ে দেন, আমিন। আল্লাহ তাআলা যেন পরকালে আমাদের সকলকে নাজাতের পথে কবুল করে, আমিন। সবাইকে জান্নাতে যেন একসাথে থাকার তৌফিক দান করে, আমিন। আল্লাহ তাআলা আমাদের অন্তরে তাকওয়া দান করুন, আমিন। আল্লাহ আমাদের ভুল ত্রুটি হলে তুমি ক্ষমা করো, আমিন। হে আল্লাহ আমাদের বাবা মা আত্মীয় স্বজন যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে ক্ষমা করুন, আমিন। হে আল্লাহ তুমি আমাদের কথা ও কাজে বারাকা দান করুন, আমিন। কল্যাণের উপর আমাদের কবুল করুন, আমিন। হে আল্লাহ প্রত্যেকেই এক একজন ছাত্রকে বড় আলেম হিসেবে কবুল করুন, আমিন। হে আল্লাহ মদিনা বিশ্ববিদ্যালয় সহ আল্লাহ বিদেশে পড়াশোনা করার সুযোগ করে দাও, আমিন। আল্লাহ তাআলা আমাদের এই অনুষ্ঠানকে কবুল করুন, আমিন। এই বলে আজকে তৃতীয় পর্বের দাস শেষ করছি। অনলাইন যারা শুনছেন তারাও দাসগুলো শুনবেন, নোট করবেন, আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন ইনশাআল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা নবী সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ধীরে ধীরে যাব ইনশাআল্লাহ। পরীক্ষার প্রস্তুতির ব্যাপারে
আমরা আওয়াজ করব না এবং পরীক্ষার প্রস্তুতি সবাই নিতে থাকবো ইনশাআল্লাহ।